হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সবাইকে থাকলো ঈদ মোবারক আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে সবার জন্য। আর সেই সাথে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম স্বপ্ন থেকে। স্বপ্নে এসেছি ঈদের বাজার করতে, তো সেখানে সামান্য একটু শ্যুট করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কি কি এনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এনেছিলাম ডিম। তো ডিমটা এখন একটু ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে অন্যান্য বাজার আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এখন শেয়ার করছি স্বপ্ন থেকে কি কি বাজার নিয়ে এলাম। এখানে এনেছি তেল, দুধ, আটা, তারপরে নিয়ে এসেছে আমার সঙ্গে, যেহেতু আমার বড় ছেলে গিয়েছিল, ও নিয়ে এসেছে বডি স্প্রে। তো ওর বাবার জন্য একটা নিয়েছে, এইটা হচ্ছে ওর বাবার জন্য। তার সাথে আমি নিয়েছি হচ্ছে ঈদের বাজার করতে গিয়েছি, কিন্তু ঈদের বাজার ছাড়া কসমেটিক আইটেম সেগুলো একটু বেশি নিয়েছি। তো এইখানে এই যে বাই 3 get 1 নুডলস নিয়েছি 2টা প্যাকেট, আর সঙ্গে নিয়েছিলাম ট্যালকম পাউডার, একটা লোশন। এখানে সেমাই বেশি একটা নেইনি, 2 প্যাকেট 2 রকমের সেমাই নিয়েছি, কারণ গতবারের সেমাই আমার ঘরে অনেকগুলাই রয়ে গেছে। এখানে নিয়েছি ডানো ক্রিম একটা, তো টুথপিক নিয়েছি, আর হচ্ছে জিরা নিয়েছি 2 প্যাকেট। তার সাথে নিয়েছিলাম হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম। তো আমি আসলে মূলত গিয়েছিলাম ঈদের বাজার করতে, কিন্তু এই যে এইগুলা কিনে নিয়ে আসলাম, সংসারের নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিস। সঙ্গে 2টা ডাব শ্যাম্পুর সাথে আছে 2টা কন্ডিশনার ফ্রি। তো ভ্যাসলিন লোশনটা আমি সারা বছর ইউজ করি, সেটাই নিয়েছি। তার সঙ্গে ওই স্বপ্নের পাশে একটা বেস্ট বাই আছে, তো সেখান থেকে কি কি কিনেছি সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, যেহেতু কেনাকাটা করতে গিয়েছিলাম। আর এখানে নিয়েছি 2টা ঝুড়ি 2টা মনে হলো কাজে লাগবে, আর একটা বাটি নিয়েছি। তো খুব বেশি কিছু নেইনি, টুকিটাকি কেনাকাটা করে বাসায় চলে এসেছিলাম, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এখন কিন্তু দুপুর প্রায় 12টা বেজে যাচ্ছে, আমার কাজের খালা কিন্তু এখনও আসেনি। তো ভাবলাম এই ফাঁকে আমি আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেই। তো ড্রয়িং রুমটা কিভাবে গুছিয়ে নেই বা ঈদের আগে কিভাবে নতুন ফার্নিচার দিয়ে লুকটা চেঞ্জ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে ভাবলাম যে ফার্নিচারগুলো একটু মুছে ক্লিন করে নেই। যতই বৃষ্টি হোক কিন্তু ধুলাবালি কেমন যেন চলেই আসে ঘরে, বৃষ্টি হলেও আর কি ধুলাবালি কমে না। তো হালকা পাতলা করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে আর কি সব কিছু গুছিয়ে নেব। তো নতুন হাতিলের ফার্নিচার দিয়ে কিভাবে ড্রয়িং রুমের লুকটা চেঞ্জ করে নেই ঈদের আগে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, অনেকটা সময় কিন্তু পার করে এসেছি ভিডিওর। একটা লাইক চাইনি, প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আমার এই ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল বাটনটা আছে ওইটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের কাছে। আর আপনারা চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি কিন্তু আগে রেখেছিলাম আড়ংয়ের থেকে যে কিনেছি ফুলদানিটা, তার মধ্যে কিছু গোলাপ রেখেছি, আমার আবার গোলাপ বেশ ভালো লাগে। তো এখানে গোলাপ দিয়ে আর কি রেখেছি। আর এই যে সেন্টার টেবিলটা এই কর্নারে রেখেছিলাম আপাতত আর কি। তো এভাবেই আর কি সাজানো গোছানো আছে। আর উপরে একটা ম্যাট দিয়ে আছে, ম্যাট বা রানার যাই হোক, সেটার উপরে কিন্তু ফ্লাওয়ার ভাসটা আমি রেখেছি। প্রতিটা ঈদ যখন আসে তখনই কিন্তু চেষ্টা করি নিজেকে সাজগোজ বা নিজের গোছ গাছের থেকে আমার ঘরের বা আমার বাসার কি লাগবে সেটা কেনার জন্য। যেহেতু আমাদের বাসাটা নতুন, আস্তে আস্তে সমস্ত কিছু কেনাকাটা করছি, তো এই জন্য আর কি দেখা যায় ঈদ আসলে প্রেশারটা একটু বেশি হয়ে যায়। তো দেখা যায় যে নিজেদের পোশাক আশাক বা অন্যান্য কিছু কেনার থেকে চেষ্টা করি ঘর বাড়িগুলা কীভাবে একটু সাজিয়ে গুছিয়ে নেব,
কিভাবে একটু পরিপাটি রাখবো, আসলে সেই চেষ্টাটাই কিন্তু আমাদের থাকে গৃহিণীদের। তো একটা বয়সের পরে মনে হয় নিজের মানে পোশাক আশাক বা নিজের অন্য কোনো প্রয়োজনীয় জিনিস থেকে ঘর বাড়ি গোছাতেই কিন্তু বেশি ভালো লাগে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু শখ পূরণ করার একটা বয়স থাকে। তো সেই বয়সটা চলে গেলে কিন্তু তখন আর শখ বা আহ্লাদ ভালো লাগা কোনো কিছুই থাকে না। তো আমার মনে হয় যে বয়স থাকতেই কিছুটা হলেও শখ পূরণ করা উচিত। তো অনেক দিন ধরে চাচ্ছিলাম ভালো এক সেট সোফা নিব, তো আলহামদুলিল্লাহ সেটা নিয়ে ফেলেছি। আর কোন ব্র্যান্ডের নিয়েছি সেটা তো আপনাদের সঙ্গে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। তো যাই হোক, অনেক শখ বা প্রয়োজন যেটাই হোক আর কি, সব মিলিয়েই আর কি নেওয়া হয়েছে। তো বাসায় যখন উঠেছিলাম তখন কিন্তু কিছু নতুন কিছু পুরাতন ফার্নিচার দিয়ে উঠেছিলাম। তো এখন মানে চেষ্টা করছি আর কি কিছু কিছু ফার্নিচার চেঞ্জ করে আবার নতুন কিছু করার জন্য। তো প্রতিটা মানুষেরই কিন্তু শখ আহ্লাদ পূরণ করার একটা বয়স থাকে। সেই বয়সটা চলে গেলে কিন্তু তখন আর শখ আহ্লাদ পূরণ করলে ভালো লাগবে না। মনের মধ্যে যে একটা ভালো লাগা ফিলিংসটা আসে সেটা কিন্তু আর কাজ করবে না। তো যাই হোক, আমার মনে হয় যে বয়স থাকতে থাকতেই কিছুটা হলেও শখ আহ্লাদ পূরণ করা উচিত। একটা মানুষের জীবনে তার কিন্তু সে যা ইনকাম করে তার 70% কিন্তু সে তার শখ আহ্লাদ বা তার প্রয়োজনে কিন্তু সে লাগায় না, সবই কিন্তু রেখে দেয় তার আগামী প্রজন্ম বা সন্তানদের জন্য। তারা ভালো থাকবে, মানে তারা সুখে থাকবে, আমরা কিন্তু সবাই সেইটাই চিন্তা করি। তো আসলে কিছুটা হলেও নিজের জন্য করা উচিত, নিজের শখ পূরণের জন্য। তো একটা সময় মনে হবে সবই আমি আমার সন্তানদের জন্য রেখে গিয়েছি, সন্তানদের জন্য করেছি, কিন্তু আমার জন্য আমি কি করেছি। তো যাই হোক আর কি, অনেক কথাই বললাম আপনাদের সাথে। তো কথা বলতে বলতে কিন্তু আমার সোফাটা গোছানো হয়ে গেছে, আর সেন্টার টেবিলটা এখন একটু ক্লিন করে নিচ্ছি। তো যাই হোক, আমার রুম হিসাবে কিন্তু সেন্টার টেবিলটা অনেক বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে। তো কিছু করার ছিল না, আপনাদের ভাইয়া তো ছোট সাইজের সেন্টার টেবিল পছন্দ করছিল না একদমই। তো তারপরে দেখে একটু বড় সাইজে নেওয়া হলো, মানে সোফার সাথে মানানসই করে আর কি। তো যাই হোক, এখন উপর নিচ দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি, এটা আসলে মনের শান্তি। তো প্রতিদিনই কিন্তু চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। তো এর আগের ভিডিওতে মানে গত রোজার ঈদে কিন্তু শেয়ার করেছিলাম চাঁদরাতে এই কার্পেটটা কিনে এনেছি হঠাৎ করে। এটাও কিন্তু আমি শখ করেই কিনেছিলাম। তো আমার খুব শখ করছিল একটা কার্পেট নেব, কিছুই না নেই চাঁদরাতে গিয়ে, সবই তো কেনাকাটা করেছি, একটা অন্তত একটা কার্পেট নিয়ে যাই। তো গিয়েছিলাম কিন্তু অন্য কিছু কেনাকাটা করতে, তারপরে কার্পেটটা পছন্দ হলো সেটাই কিন্তু নিয়ে এসেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি ড্রয়িং রুমটা আর কি গোছাতে পেরেছি। আর এইখানে এই যে হালকা পাতলা একটু শোপিস বা একটা টিস্যু হোল্ডার দিয়ে কিছু টিস্যু রেখে দিয়েছি। তো মোটামুটি এভাবেই করে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার কার্পেটটার সঙ্গে কিন্তু আমার সোফা অনেকটাই মিলে গেছে। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক আর কি, কিছু নতুন কিছু পুরাতন জিনিস দিয়ে কিন্তু এভাবে আমার ড্রয়িং রুমটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি ঈদের আগে। আর এখন একটু লাইটটা অফ করে দিয়ে, মানে জিরো লাইট বা সাইডের যে কর্নার ল্যাম্পশেডটা আছে সেটা জ্বালিয়ে দিয়ে দেখছিলাম ড্রয়িং রুমটা আসলে কেমন লাগে দেখতে। তো যাই হোক, আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করবেন। আর আমার যে পুরাতন সোফাটা আছে আপাতত আমি এখানে রেখেছি। তো এটার উপরে কোনো কুশন আপাতত আমি দেইনি, ইনশাল্লাহ পরবর্তীতে যখন কিনবো তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, কোরবানির ঈদ যেহেতু আরও কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। এখানে সবাই তো দেখলাম যে আমার প্রিয় আপুরা অনেক রকমের শাহি মশলা বা গরম মশলা তৈরি করেছে, আমার একটু তৈরি করা দেরি হয়ে গেল। তো শাহি গরম মশলা বা নর্মাল মশলা আমি কিন্তু আগেও আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, আজকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। তো নর্মালি কিন্তু শাহি গরম মশলার রেসিপি আমরা সবাই কম বেশি জানি। তো আমি এখানে একটু কম পরিমাণ তৈরি করব, কারণ আগের মশলাটা আমার কিছুটা রয়ে গেছে। তো সেটা আর এটা দিয়ে বেশ অনেক দিনই চলে যাবে, তারপরে ভাবলাম একটু কম করে তৈরি করি। তো এখন এই যে সব মশলা কিন্তু পরিমাপ মতো আমি নিয়েছি, নিয়ে এখন চুলাটা একটু কমিয়ে, মানে একদম লো হিটে রেখে হালকা গরম করে নেব।
তো তারপরে কিন্তু আসলে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। কেউ চাইলে কিন্তু রোদে দিয়েও গরম করে নিয়ে মশমশা করে নিয়ে ব্লেন্ডারে বা পাটায় গুঁড়া করতে পারেন। তো এখানে 5 থেকে 6 মিনিট আমি লো হিটে নেড়ে নিয়েছি। তো মশলাটা এখন ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা হবে তারপরে ব্লেন্ড করে নেব। তো তার মাঝে আমি আরেকটা কাজ গুছিয়ে নেব। তো ফ্রিজ পরিষ্কার করার সময় উপরে মাছ রেখেছিলাম, মানে এই মাছটা আমার ফ্রিজে ছিল। তো ভেবেছিলাম যে মাছটা পরবর্তীতে কেটে রাখবো, কারণ দেখা যাবে যেহেতু কুরবানি আছে, মাংস রাখলে উপর নিচের থেকে আর মাছটা বের করা হবে না। তো মাছটা উপরে রেখে দিয়েছিলাম। তো এখন মাছটা আর কি কেটে নিচ্ছি। তো ঈদের পরে যে শুধু মাংসই খেতে হবে সেটা না, মাছও কিন্তু খেতে হবে মাঝে মাঝে। তো মাংস আর কয়দিন খাওয়া যায়। তো মাছটা বেশ বড় ছিল, রুই মাছ বেশ বড় সাইজের। তো মাছটা এখন কাটা হয়ে গেছে। তো এখন প্যাকেট করে এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। নর্মালি কিন্তু যে মাছটা আমি রেগুলার খাই সেই মাছগুলো আমি এভাবে ঝুড়ির মধ্যে রেখে দিই। তো যাই হোক, মাছটা কিন্তু এখন ফ্রিজে রেখে দিয়েছি। তো বেশি সময় কিন্তু লাগে নাই, 5 থেকে 6 মিনিট মতো লেগেছিল মাছটা কেটে ফ্রিজে উঠাতে। তো খুব ঝটপট করে নিচ্ছি, যেহেতু ঈদ চলে এসেছে। ঈদের আগে হালকা পাতলা এই যে ঈদের পূর্ব প্রস্তুতির কাজ আর কি। এখন এই যে মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে, সেটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার মশলাটা কিন্তু গুঁড়া করা হয়ে গেছে। তো মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আপনাদের সঙ্গে সেটাও দেখিয়ে দেব। তো আমি এখানে চেলে নিচ্ছি, কেউ চাইলে কিন্তু না চেলেও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মনে হয় একটু চেলে নিলে পারে গুঁড়াটা মিহি হয়, আর তরকারির মধ্যে বা যে কোনো মাছ মাংসে দিলেও মানে একটা সাবা সাবা থাকে, দানা দানা, ওটা আর কি থাকে না। তো এই জন্য সবসময়ই আমি চেলে নিই। আর মাশাআল্লাহ দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমার মশলার। তো এখন একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপরে বয়ামে ভরে রাখবো। আর আমি কিন্তু সব মশলাই এরকম কাঁচের জারে রাখি, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত মশলা ভালো থাকে। আর যদি বেশি দিন সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন। তো আমার যেহেতু রেগুলার খাওয়া হয় এই জন্য আমি আর ফ্রিজে রাখছি না। তো এই তো মশলাটা কিন্তু রেডি। আর আমরা এখন কিন্তু নিচে চলে এসেছি, আমাদের কিন্তু গরু কেনা হয়ে গেছে। আমাদের প্রায় অনেক ভাবিরাই নিচে নেমে এসেছি, অনেক মানুষ। এটা কিন্তু রাত 10টা বেজে গেছে এখন। তো এখানে দেখেন সবারই কিন্তু গরু কেনাকাটা মোটামুটি শেষ। আমাদের নিচে গ্যারেজে কিন্তু 14টা গরু এসেছে মোট। তো এখন এই যে সবাই কিন্তু গরু দেখতে নেমেছে, অনেক ভাবিরাও নেমেছিল, সঙ্গে আমিও গিয়েছি। এই তো এটা আমাদের গরু। আমাদের কিন্তু 5 ভাগে আমরা কুরবানি দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের বাচ্চারা কিন্তু অনেক খুশি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি আমি এখান থেকেই শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।